আমরা তো জানি যে রবিনহুডের গল্প শুনছি, যে গরিবের বন্ধু রবিনহুড। তা আমার এখন কাছে মনে হচ্ছে নতুন করে যে আসলে ঋণ খেলাপি, তারপরে ধনী ধনকুবের যারা আসলে জনগণের টাকা মেরে খায়, এদের বন্ধু হয়ে গেছে বিএনপি, এবং তাদেরকে আসলে রবিনহুড নাম দেওয়া যেতে পারে। এখন সেটা কি আসলে বিএনপি হয়েছে নাকি আসলে পার্টিকুলার সালাউদ্দিন ভাই হয়েছে? আমি এটা নিয়ে একটু কনফিউজ। এটা হয়তো বিএনপির বন্ধুরা যারা আছে তারা ক্লিয়ার করে দিতে পারবে। কারণ সালাউদ্দিন ভাইয়ের যখন স্বদেশ প্রত্যাবর্তন হলো, সেদিনে কিন্তু দেখা গেল যে এসএলএমের গাড়ি বহন নিয়ে এসে তিনি কক্সবাজারে বিশাল একটা শোডাউন করছে। পরে আবার দেখলাম যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো তারপরের যদি আপনি জার্নিগুলো দেখেন স্টেপ বাই স্টেপ, তো আমরা জানি যে এসএলএম গ্রুপের হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে বা তাদের যে কর্তৃত্বের যে 4টি ব্যাংক ছিল, সেখান থেকে কত হাজার কোটি টাকা দখল করে নিয়ে গেছে, সম্ভবত 95,000 কোটি টাকা। তো এই লুটপাটের পরেও তার সাথে একটা ইন্টারকানেকশন না থাকলে তাদের গাড়ি নিয়ে সে কীভাবে আসে? এক, পরবর্তীতে যখন আসে তখন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর এবং ইন্টারিম যে গভর্নমেন্ট ছিল, তারা কিন্তু খুবই স্ট্রংলি ফাংশন করার জন্য খুবই স্ট্রং কিছু অধ্যাদেশ তারা সেখানে গঠন করে। স্পেশালি বাংলাদেশ ব্যাংক, মানে ব্যাংক রেজুলেশন আইন যেটা 2025, তার মাধ্যমে এসএলএমের 35,000 কোটি টাকা সম্ভবত ফিরিয়ে আনতে পারে, এবং এই ব্যাংকগুলোকে একীভূতকরণ করে একটা শক্তিশালীভাবে গঠন করার তার প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে সরকারটা চলে যাওয়ার সাথে সাথে, মানে ইন্টারিম গভর্নমেন্ট চলে যাওয়ার সাথে সাথে আমরা দেখলাম একরকম মব করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কিন্তু তারা সরিয়ে দিল, এবং সেই এসএলএমেরই একজন পার্টনার, বিজনেস পার্টনার, তাকে হচ্ছে যে সোয়েটার ব্যবসা করে সম্ভবত, তাকে হচ্ছে যে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে। এবং আরও মজার ব্যাপার যে বাংলাদেশ ব্যাংকের রেজুলেশনে একটা নতুন সংস্কার তারা করেছে 18 কতে, এবং সেখানে মাত্র 7.5% টাকা পরিশোধ করলে সেই মালিকানা আবার সেই ধনকুবের ঋণ খেলাপিরা ফিরে পেতে পারবে। তার মানে এসএলএমের জন্য আপনি 4টা ব্যাংক ফিরে নেওয়ার জন্য সব রকম সুযোগ আপনি তৈরি করে দিলেন। তাহলে এই ব্যাপারগুলো আসলে বিএনপি কিভাবে ব্যাখ্যা করবে? এটা কি আসলে একক একজন রবিনহুড, নাকি দলীয়গত হয়ে তারা রবিনহুডের ভূমিকা পালন করছে, নাকি এখানে সালাউদ্দিন ভাই এই কাজগুলো করছে, এসএলএমের দায়িত্ব নিয়ে নিয়েছে, তাদের টাকাগুলো তারা ফেরত দিতে যাচ্ছে? এটা কি আসলে তাদের টাকা? সাধারণ মানুষের জনগণের টাকা। এই জায়গাটাতে যে সমস্যা কি শুধু সালাউদ্দিন আহমদ, মানে তিনি প্রচুর কথা বলছেন অথবা আপনাদেরকে বোঝানো? না, আমি ইন্টারকানেকশন গুলো বললাম। মানে আমার স্বদেশ পর্দা, আমি খুব কঠিন ভাবে আমি গুমছিলাম, বাংলাদেশে আমি আসতে পারছিলাম না। তো সে যখন স্বদেশ প্রত্যাবর্তন করে সে এসএলএমের গাড়িতে করেই ঘুরছে, এবং আমরা জানি যে কোট আন কোট সে এসএলএম এখন কারা চালাচ্ছে, কাদের তত্ত্বাবধানে এগুলো চলছে, এবং তাদের ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এই অধ্যাদেশের সংস্কারগুলো কেন করলো? মানে বাংলাদেশের মানুষের টাকা, এটা তো বাংলাদেশের মানুষের টাকা, এটা কি তাদের টাকা নাকি ব্যাংকের টাকা? এটা কি সালাউদ্দিন আহমদের টাকা বা এসএলএমের টাকা? এটা সাধারণ জনগণের টাকা। এই জনগণের টাকা তো এখন আবার ফিরে পেতে পাওয়ার মধ্যে আবার একটা বাধা তৈরি হচ্ছে।